গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। একটা সুন্দর সকালের সঙ্গে শুরু করলাম আজকের ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছে। রোদ্দুর উঠেছে, বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি কালকে রাত্রে না অনেক দেরি করে আমার ঘুম হয়েছে, জানি না কেন। ও এখানে আর একটা ফুল হবে, এই কুমড়ো ফুল। চলো ঠিক আছে, সঙ্গে থাকো সারাদিন। আজকে একটা বিশেষ দিন, আস্তে আস্তে সব দেখতে পাবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? ভালো লাগছে, গরম লাগছে, অনেক কাজ আছে। সব ইয়েগুলো কি বলে, সবজিপাতিগুলো সব কেটে কুটে দিল। এবার সব শুরু করব। একবার চা খেয়েছি, আর একবার চা খাবো ভাবছি, একটু বিস্কুট দিয়ে। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে স্পেশাল ডে আমার জন্য, দেখতে থাকো, হ্যাঁ বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা, আশা করছি বুঝে গেছে এতক্ষণে। তারপর গাছটার ফুল হয়েছে। এই গাছটার মধ্যে না যখনই ওই ইয়ে হচ্ছে না, কি বলে, ওই বীজগুলো হচ্ছে, ওগুলো তুলে তুলে ফেলে দিতে হয়। তাহলে কি হয়, গাছটা কমজোর হয় না, না তো গাছটা কমজোর হয়ে যায়। ঠিক আছে, চলো। শুয়ে আছে ওরা এখনও, কেন কি আজকে ছুটি আছে ওদের। এখানে আজকেও ভাসান আছে, এখন 11 দিন, আজকে বোধহয় 11 দিনের দিন বোধহয়, না কি জানি, গিনতি করিনি। যাই হোক, কাঁচকলা ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, বরবটি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা, আর এখানে ইলিশ মাছ মাখিয়ে রেখেছি, এটা ভাজা। এখন ভাজবো, বাচ্চা দুটো খেয়ে পড়তে যাবে, ওই জন্য। ঠিক আছে, এগুলো সব ফ্রিজে ছিল, সব বার করেছে। এই সব মাংস আছে, এ আছে, সে আছে। এটা ভাত আছে, এটা পায়েস আছে। এই ডালটা নিয়ে, ডালটা, চিকেনটা ভিজিয়েছি। এটা পালং শাকের ঘন্ট করছি। কী বলে, ঘন্ট মানে চচ্চড়ি টাইপের ঘন্ট না, আলু মূলো বেগুন সব দিয়ে। ঠিক আছে, আর এটা চাটনি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এই যে চাটনি আর ভাত এখন তুলে আর দেখাতে পারলাম না। চিকেনটা ধুয়ে আবার ভিজিয়ে রেখেছি। আর এই যে আলু দেবো একটু। জানো তো আলু বেশি খায় বাচ্চাগুলো, এবার বাচ্চাগুলো যেরকম খায় ওরকম। মাছও এনেছে, কিন্তু মাছ সব ফ্রিজে রেখে দিলাম, এই আর কি। আর এই রোদ্দুর উঠছে, বৃষ্টি পড়ছে, এইসব নাটক হচ্ছে চালু। আর এখানে মশলাটা কষাচ্ছি। ঠিক আছে, সবাই জিরে ফোড়ন দেয় না, আমি দেখেছি, কিন্তু আমি ধনে ফোড়ন দিয়েছি, গোটা ধনে ফোড়ন দিয়ে আর পেঁয়াজটাকে ভাজতে দিয়েছি। মশলার এখানে দিয়েছি, ব্যাস। চলুক, তারপরে দেখি আরও কি করা যায়। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আর বিকেলবেলা বাইরে থেকে খাবার আসবে। ঠিক আছে, আর এখানে কত কিছু, এ দেখো, পালং শাক চচ্চড়ি, চাল কুমড়ো ঘন্ট, আলু ভাজা, আলু বরবটি ভাজা, চিকেন। এটা কি বাবা? এটা আচ্ছা, ভাজাটা নিচে রাখতে হবে। ঠিক আছে, চলো। হ্যাঁ, চাপা দিয়েছে। অনেক রান্না করেছি, একভাবে রান্না করে গেছি, হাঁপিয়ে গেছি। পাখাটা চালালাম না, আওয়াজ যদি না শোনা যায়, ওই জন্য। অনেক রান্না করেছি, পালং শাকের ঘন্ট, চিকেন। প্রথমে ভেবেছিলাম চিকেন করবো না, খালি ইলিশ মাছ ভাজা দিয়ে হয়ে যাবে। তারপরে ইলিশ মাছ ভাজা, সব 5 রকমের ভাজা, পায়েস, চাটনি। কতটা দেখাতে পেরেছি জানি না, আর কতটা দেখাতে পারিনি জানি না। খুব গরম লাগছে বাবারে বাবা। এবার একটু বসলাম, আর এখন কিচ্ছু করছি না। ভাতও হয়ে গেছে, ব্যাস। আবার কালকেরও একটুখানি তরকারিপাতি করেছিলাম, সেগুলোও বার করে রেখেছি। অনেকটা পালং শাক নিয়ে এসেছিলো না, কালকেও একটু করেছি, আজকেও একটু করেছি। ঠিক আছে, আজকে ইলিশ মাছ, চিকেন, কি অবস্থা। হ্যাঁ, কি আছে? ও নিচে গেছে,
আজকে তো ওয়াচম্যানের ছুটি না, তো কাছের ফেলবে আর নিচে করতে আসছে অ্যালবিনের সঙ্গে মনে কথা। যাই হোক চলো ঠিক আছে, সঙ্গে থাকো। পাখাটা এইটা কথা বলছি বল, ঠিক আছে চালু করে দাও। এই কি বলে, আস্তে আস্তে অনেক রান্না করে নিয়েছি আর এখন হ্যাঁ চলো সব মোটামুটি হয়ে গেছে। স্যালাড আছে, ডাল আছে, চিকেন আর করিনি, কালকে চিকেন আছে। বাবা খেতে আর ভালো লাগে না চিকেন। আর ইলিশ মাছ ভাজা, এখানে দেখো উচ্ছে ভাজা দিয়ে শুরু করি, উচ্ছে ভাজা, কাঁচা কলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা, কুমড়ো ভাজা, বরবটি ভাজা, ইলিশ মাছ ভাজা, ঠিক আছে। আর পায়েস, স্যালাড, চাটনি, ডাল। আর বিকেলবেলা সব বাইরের খাবার খাওয়া, ঠিক আছে। কেমন হয়েছে বলবে। হ্যাঁ, আমার মেয়ের জন্মদিন গো, সবাই ওর জন্য আশীর্বাদ করো, ঠিক আছে। দিয়ে নিজেও খেয়ে এইসব এসে বসেছি। এবার কি বলে, চুলটা একটু খুলি, একটু আরাম করব। ও সকাল থেকে আবার বিকেলবেলা, অ্যাকচুয়ালি কি বিকেলবেলা রিঙ্কু বাইরে থেকে খাবার আনবে, ওই জন্য, ঠিক আছে। তারপরে আবার এরা দুজন বাইরেও যাবে, রিঙ্কু আর অপেক্ষা। হ্যাঁ চলো আর বিকালে দেখা করছি। পর্দাটা এরম করে দিয়ে দিয়েছি, তাহলে রোদ্দুরের অনেক আসছে, তারপরেও আসছে। ভালো হয়েছিল ইলিশ মাছ, অতটা আর এখানে অতটা ইলিশ মাছ ভাজার অত উফ হাতটা আমার ধাক্কা মেরে দিচ্ছে। ইলিশ মাছ অতটা হয় না এখানে, তারপরেও ঠিক আছে চলছে। খাওয়া হয়ে গেছে, দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। ওখানটা সব রিঙ্কু পরিষ্কার টরিষ্কার করে রেখে তারপরে কাজে বেরোতে হয়েছে। ও চলে আসবে বিকেলবেলার দিকে, আবার চলে আসবে, এসে তারপরে অপেক্ষাকে নিয়ে একটু যাবে বাইরে। সবাই একটু আরাম করছে, আমিও একটু, আমি ঘুমাবো না, আমার এমনি ঘুম হয় না দুপুরবেলা না, চট করে ঘুমাই না, এমনি শুয়ে শুয়ে মোবাইল দেখি, তারপর উঠে যাই, চা খাই, চা করি, চা খাই, এই আর কি, ঠিক আছে। চলো আবার সেই সন্ধ্যাবেলা দেখা করছি। এই একটুখানি শুয়ে উঠলাম, এখনো বেশ রোদ্দুর আছে। এই নিমকি দিয়ে চা খাচ্ছি, এ দেখো। ওই নিমকিগুলো বানিয়েছিলাম আমি আর আমার বাবু, ওটা লাস্ট একটু ছিল, নিমকি আর চা, ভালো লাগে খেতে হেবি। রিঙ্কু এসে আবার গেল ইয়েতে, অপেক্ষা পড়ে আসবে, তারপরে যাবে। খিদে পাচ্ছে, রান্না টান্না করে নাও অত কিছু, তারপরে বসে আমি খেতে পারিনি, একটুখানি ভাত নিয়েছি, নিয়ে আবার উঠে পড়েছি, খেতে পারিনি, এই জন্য খিদে খিদে লাগছিল, এই জন্য আপনাদের চায়ের সঙ্গে একটুখানি শুধু চাই খাই, চায়ের সঙ্গে খুব একটা বেশি কিছু খাই না, খিদে পাচ্ছে বলে। দেখলাম যে কি বলে, বিস্কুট আছে, বিস্কুট নিয়ে নিয়ে ইচ্ছা ভালো লাগে না, নিমকি চা খেতে খুব মজা লাগে, ঠিক আছে চলো। কেক একটা আনবো ছোট্ট, ও কাটবে কিনা জানি না, লজ্জা পায়, বলে এখন বড় হয়ে গেছে, এখন কেন কাটবো কেক, তারপরেও আনা হবে, অর্ডার দেওয়া আছে, যদি আনে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাকিতে সব বাইরের থেকে খাবার, আর কি আর শেয়ার করবো, ঠিক আছে ঠিক আছে। বাবাকেও দেবে, কারণ বাবা ঠান্ডা হয়ে গেলে খাবে না, ঠিক আছে। কেমন হয়েছে বলবে। কেকটা দেখিয়ে দিলাম, ও এখন আসেনি, বাইরে আছে, আসবে,
এসে কেক কাটবে, ঠিক আছে? আর কেক কাটবে কিনা জানি না, কেকটা এনে রেখেছে জানি না, কেক আনা হলো কাটলো না, এরকমও হতে পারে। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবে গো, না তো ভিডিওটা বড় হয়ে যাবে। এখন তো আর কিছু করার নেই, চুপচাপ বসে থাকবো। ওই নীলের আবার আর একটা জন্মদিন আছে, সেখানে গেছে। এই বিল্ডিংয়েরই কারোরই বোধহয় জন্মদিন আছে, কোনো বাচ্চা, সেখানে গেছে। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবে। এমনও হতে পারে কি কেক নিয়ে আসলাম কাটলো না, তাই না? কিছু করার নেই না। চলো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থাকবে।